নমস্কার। ওয়েলকাম ব্যাক টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকার। আজকে আমরা ডিসকাস করব একখানা নতুন মেন্টাল মডেল নিয়ে, যেটার নাম হচ্ছে গিয়ে সোশ্যাল লোফিং। সোশ্যাল লোফিং একখানা কনসেপ্ট যেটা কিনা টিম বিল্ডিং এক্সারসাইজ এবং টিম ওয়ার্কের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একখানা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে ধরা হয়, এবং এটা যখন টিম কম্পোজ করা হয় তখন এই জিনিসটা মাথায় রাখা দরকার। এবং এটা আপনি যদি কোনো বিজনেস করতে চান বা কোনো entrepreneurial অ্যাডভেঞ্চারের জন্য যান, তাহলে সেই ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রযোজ্য একখানা আইডিয়া, যেটা কিনা মাথায় রাখার দরকার। তো ধরে নিন একখানা কার্ট রয়েছে বা একখানা ঠেলা গাড়ি মতন রয়েছে, যেটাকে কিনা একটা ঘোড়া টানছে। আপনি মনে করতেই পারেন, যদি সেই ঘোড়াটার সাথে যদি আরেকখানা ঘোড়া অ্যাড করে দেওয়া যায়, তাহলে পরে দুগুণ ফোর্স হবে গাড়িটাকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। এটা একটা এক্সপেরিমেন্ট করে দেখানো হয়েছে। ওয়েস্টার্নার্সরা করেছেন অলরেডি এক্সপেরিমেন্টটা, যেখানে কিনা ওনারা দেখেছেন যে একটা মানুষ যদি কোনো একটা কাজ করে 100% এফর্ট দিয়ে, যখন দুজনকে দিয়ে সেই কাজটা করানো হচ্ছে, তখন কিন্তু 2x 100% প্লাস 100% 200% এফর্ট পাওয়া যাচ্ছে না। একজনের অ্যাপ্রক্সিমেটলি 93% এফর্ট কাজটার পেছনে লাগছে। যখন এই সংখ্যাটাকে ৩ জনের টিমে ডিভাইড করে দেওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে যে একেকজন অ্যারাউন্ড 85% এফর্ট সেই কাজটাতে দিচ্ছে। এবার ধরে নিন একটা ৮ জনের টিম রয়েছে, সেখানে দেখা গেছে একেকজন অনলি 49% এফর্ট কাজটার প্রতি দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারছি, যে টিমের সাইজটা বাড়ানোর সাথে সাথে ইন্ডিভিজুয়াল এফর্টটা কমে যাচ্ছে। এই ফেনোমেননটাকেই বলছে সোশ্যাল লোফিং। সোশ্যাল লোফিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে গিয়ে যখন একটা টিম খুব বড় হয়ে যায়, তখন ইন্ডিভিজুয়ালের প্রতি যে দায়িত্ববোধটা, সেই দায়িত্ববোধটা কমে যায়। এটাকে অ্যাকাউন্টেবিলিটি বলা হয়। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে অ্যাকাউন্টেবিলিটি, সেইটার লেভেলটা কমিয়ে দেওয়া হয় একখানা টিমের মধ্যে। তো এর জন্য আইডিয়ালি দেখা গেছে, যাতে কিনা খুব বেশি প্রেশার একজনের ওপরে না পড়ে যায় বা আবার খুব কমও কাজের দায়িত্ব না থাকে, এর জন্য ২ থেকে ৩ জন বা ম্যাক্সিমাম ৪ জনের একখানা টিম সাইজ হলে পরে ভালো হয়। এবং আপনি যখন একখানা টিম কম্পোজ করবেন, তখন যাতে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি বা ইন্ডিভিজুয়াল প্রত্যেকজনের যাতে কার্য নির্ধারিত থাকে, সেটার জন্য একটা ডিফারেন্ট স্কিল সেট দিয়ে সেই টিমটাকে গঠন করলে পরে খুব ভালো হয়, দেখা গেছে। এবং এইটার ব্যাপারে আরও কয়েকটা পয়েন্ট বলা খুব ইম্পর্টেন্ট, যাতে কিনা এফিসিয়েন্সিটা প্রত্যেকের যাতে কমে না যায় এবং অ্যাকাউন্টেবিলিটি যাতে সেম থাকে। সেইটার জন্য বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা বা বড় বড় এন্টারপ্রেনাররা বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি আপন করে নিয়েছেন। এবং এই একটা জিনিসে দেখবেন যে একেকজন মানুষের অনেক সময় রিস্ক টেকিং ক্যাপাসিটি আলাদা রকম হয়। তো এর জন্য হয়তো একজন মানুষ হয়তো একটা ডেফিনিট লেভেল অফ রিস্কই অনলি নিতে পারবে। কিন্তু যদি আপনি টিমের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেন কোনো একটা রিস্ক টেকিং ব্যাপারটা, তাহলে ওটা অনেক সময় অনেকের মধ্যে যেহেতু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তার জন্য ওভারঅল রিস্ক টেকিং ক্যাপাবিলিটিটা একটুখানি হলে পরেও বেড়ে যেতে পারে। যেই জিনিসটা কিনা লোকজন আমরা দেখি অনেক সময় বিভিন্ন রকম বড় ডিসিশন নেওয়ার জন্য বড় বড় কোম্পানিগুলো বোর্ড অফ ডিরেক্টরস কম্পোজ করে বা একটা সেক্রেটারিদের একখানা টিম কম্পোজ করে। সেই সেক্রেটারিদের টিম বা বোর্ড অফ ডিরেক্টরসরা একটা ডিসিশনে যখন মাল্টিপল লোক ভোট দিয়ে যখন ডিসিশনটা নেয়, তখন সেই ডিসিশনটা ঠিক হোক বা ভুল হোক বা কার্যকরী হোক বা না কার্যকরী হোক, সেটা একজনের ঘাড়ের ওপর দায়টা পড়ে না, সেটা ওভারঅল ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা এন্টারপ্রেনার এবং বিজনেসম্যানদের খেয়াল রাখার দরকার, যখন কিনা তারা একটা টিম কম্পোজ করছেন। এইটার সাথেই মানে এই ব্যাপারটাতে আপনারা বুঝতে পারলেন যে এই ফেনোমেননটার বা এই ঘটনাটার পজিটিভ এবং নেগেটিভ দুটো অ্যাঙ্গেলই রয়েছে। এবং এই ক্ষেত্রে যেটা কিনা খেয়াল রাখতে হবে, যে বড় বড় বিজনেসম্যানরা এই জিনিসটাকে কখন কখন অ্যাপ্লাই করেছেন। আপনারা হয়তো মনে থাকবে যে যখন টুইটারকে ইলন মাস্ক কিনে নিয়েছিল, সেই সময়টায় কি হয়েছিল, উনি এসেই টপ ম্যানেজমেন্টের অনেককেই ফায়ার করে দেন
এবং উনি বলেন যে আমার একখানা stringent ওয়ার্ক প্যাটার্ন চাই, মানে আমার এরকম প্রোডাক্টিভিটি চাই, আপনাদেরকে এত ঘন্টা কাজ করতে হবে এবং এই ওয়ার্ক কালচারটা যারা অ্যাডাপ্ট করতে রাজি আছো তারাই একমাত্র কোম্পানিতে থেকে যাও এবং বাকিরা চলে যাও। তো এই ডিসিশনটাকে তখন অনেকটা ক্রিটিসাইজ করা হয়েছিল, কারণ মডার্ন ওয়ার্ক এথিক্স বা কর্পোরেট এথিক্সের সাথে এই জিনিসটাকে খুব ভালো করে ম্যানেজ করা যায় না, কারণ আমরা এখন ওয়ার্ক লাইফ ব্যালেন্সের দিকে অনেকটা এগোনোর চেষ্টা করছি ওয়েস্টার্ন সোসাইটিতে। ইন্ডিয়াতে আনফর্চুনেটলি এই জিনিসটা এখনও অতটা ভালো করে ইমপ্লিমেন্ট হয়নি। খুব কম কোম্পানি যেগুলো কিনা এমএনসি হিসেবে কাজ করে, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, যেখানে কিনা একখানা গ্লোবাল ইমেজের ম্যাটার রয়েছে, সেই সব কোম্পানিগুলো অ্যাকচুয়ালি এই নর্মসগুলোকে ফলো করে। খুব কোর ইন্ডিয়ান কোম্পানিগুলো সেই রকমভাবে এই নর্মসগুলোকে ফলো করে না। কিন্তু এটা একটা পার্টিকুলার এক্সাম্পল যেখানে কিনা ইলন মাস্ক বেসিক্যালি পুশ করেছে টিমগুলোকে ছোট ছোট করে দিয়ে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সিটাকে হাইটেন করার জন্য। তো এইরকম টাইপের এক্সাম্পলগুলো আমাদেরকে, মানে যদি আমরা খেয়াল রাখি তাহলে পরে আমরা অনেক সময় বুঝতে পারবো যে আমরা কি করে এক একজনকে ওভার বার্ডেন না করে কিন্তু অ্যাডিকুয়েট অ্যাকাউন্টেবিলিটি বা নির্ভরযোগ্যভাবে তাদের মধ্যে থেকে কার্যের যেটাকে বলে রেসপন্সিবিলিটিটাকে আদায় করে নেওয়ার একখানা জায়গা আমরা তৈরি করে নিতে পারি। তো সিমিলারলি আমরা এই টোটাল কনসেপ্টটাকে কীরকমভাবে আমাদের পার্সোনাল লাইফে এবং আমাদের অফিসিয়াল লাইফে যারা কিনা আমরা একটুখানি উচ্চপদস্থ কর্মচারী রয়েছি বা আমরা কোনো ম্যানেজারিয়াল পজিশনে রয়েছি, আমরা কীরকমভাবে আমাদের লাইফটাকে ন্যাভিগেট করতে পারবো সেটারও একখানা আইডিয়া এখান থেকে আমরা পেতে পারি। আশা করি এই মেন্টাল মডেলটাও আপনাদের খুব ভালো লেগে থাকবে এবং এরকমভাবেই আমি আরও কয়েকটা মেন্টাল মডেলস নিয়ে আসতে থাকবো ইন দ্য ফিউচার, যতদিন না আমার এই মেন্টাল মডেলের সিরিজটার সবকটা আইটেম আমি যেগুলো ডিসাইড করেছি সেই জিনিসপত্রগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং আশা করি এই মেন্টাল মডেলগুলো মাথায় রেখে আপনাদের অনেক রকমের লাভ হবে। এবং এটা শুধু আপনাদেরকে এই জিনিসটা জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যে এই মেন্টাল মডেলগুলো কিন্তু আমাদের লাইফে বিভিন্ন জায়গাতেই কাজে লাগছে, কনসিয়াসলি অথবা সাবকনসিয়াসলি। আপনারা যদি খুব ভালো করে ভেবে দেখেন আপনাদের গত 1 বছর বা 5 বছরের জীবনশৈলীতে কীরকমভাবে এক একখানা জিনিস ফিট ইন করেছে, সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় হয়তো সোশ্যাল লোফিংয়ের ফায়দা বা লাভ তুলে আপনি হয়তো কোথাও একটুখানি নিজের অ্যাক্টিভিটিটাকে স্ল্যাক অফ করতে পেরেছেন, বা আমি এর আগে যেই মেন্টাল মডেলগুলো অলরেডি প্রেজেন্ট করেছি সেই মেন্টাল মডেলগুলো ইউজ করে আপনাদের আইদার ইনভেস্টমেন্ট আইডিয়াস কীরকমভাবে অ্যাফেক্টেড হয়েছে এবং কীরকমভাবে আপনারা হয়তো বা আগে কখনো একটা ডিসিশন মেকিংয়ের সময় অতটা এম্পাওয়ার্ড ছিলেন না, কিন্তু এখন অনেকটা বেশি এম্পাওয়ার্ড ফিল করছেন যে হ্যাঁ, আমি এই প্রিন্সিপালটা যদি মাথায় রাখি, এটা যদি আমার নোটসে থাকে এবং আমি যদি যখন ডিসিশন নেব তখন যদি আমি আরেকবার পাতাগুলো উল্টে দেখে নিই, তাহলে পরে আই ক্যান ফিগার আউট যে আমায় কোন কোন জিনিসপত্রগুলো মাথায় রাখতে হবে বিফোর আই টেক দ্য ফাইনাল ডিসিশন ফেয়ার মানি অর মাই টাইম ইনভেস্টমেন্ট, সময়ের ইনভেস্টমেন্ট অথবা মানির ইনভেস্টমেন্ট ইনভলভ রয়েছে। তো এই আশা রেখে, আপনাদের ভালোবাসা এবং সহযোগিতার হোপ রেখে আমি আজকের ভিডিওটাকে শেষ করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ।